গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে সানডে আর আজকে ওয়েদারের সাথে সাথে আমাদের মুডটাও খুব সুন্দর। তার কারণ হচ্ছে আজকে হলো ফাদার্স ডে। তো হ্যাঁ, আজকে তো বাবার প্রিয় সমস্ত রান্নাবান্না হবে যেগুলো বাবা খেতে ভালোবাসে। তো আমি তো আমার বাবার জন্য রান্না করবই, আর রাবিরাজ ওর বাবার জন্য কি কি করবে আজকে তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো দেখতে থাকো আমার এই ব্লগটা, আর পুরো ব্লগটা দেখার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো চলো আজকে 3টার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ জার্নি রাবিরাজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সানডে দেখো, আর আজকে ঘুম থেকে উঠেই কি সুন্দর চারিদিকটা কালো মেঘে ভরে গেছে। তো খুব সুন্দর লাগছে যে বৃষ্টি আসতে চলেছে, এখনো পড়ছে অল্প অল্প। প্রচুর ভিড়। হ্যাঁ, খুব সুন্দর মেঘলা রাস্তাঘাট। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট। তো কী কী রান্না হয়েছে আর কে রান্না করলো সেগুলো তো তোমাদেরকে বলবোই। তো এখন আগে রাবিরাজের কাছ থেকে জেনে নিই। এবার তো এদিকে শোন, একবার শোন, এ ডাকছে, ওরা ডাকছে না। শোন, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা, তো বেটু আজকে কি ডে তুমি একটু বলে দাও তো সবাইকে। বা এই মানে বাবা ডে, তাই আজকে বাবা ডে। আর তুমি বাবাকে কি গিফট করবে? আম গিফট করবে, তাই না? মানে আম গিফট করবে না? এই যে চালের পাঁপড়, এই চালের পাঁপড়ের লোভে ও আজকে এখন বলতে এলো, নাহলে ওর বলার মুড নেই যে এখনো কি গিফট করবে আর আজকে কি দে। আম গিফট করবে, তাহলে কি কি গিফট করবি তুই? তো রাবিরাজ কি গিফট করে চলো দেখি বাবাকে, আর বাবাকে কি কি খেতে দেয়, কে কে রান্না করলো সব তোমাদেরকে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলো বন্ধুরা, দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি, দেখে নিই কী কী আছে লাঞ্চে। তো দেখো, প্রথমেই রয়েছে নুন, তারপরে রয়েছে আলু পোস্ত, এখানে রয়েছে পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর এদিকে রয়েছে ডাল, বিউলির ডাল, এটা হচ্ছে আলু পটলের তরকারি, আর এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে তেঁতুলের চাটনি, দই, আর এই হচ্ছে মিষ্টি, আর এই যে জল। তো আজকে দুপুরের লাঞ্চ তো রেডি। তো এবার তোমাদেরকে বলে দিই কোন কোন রান্না কে কে করেছে। তো এই ডালটা রান্না করেছে আমার মা, আলু পটলটা রান্না করেছে আমি, আর চিকেনটা আর আলু পোস্তটা রান্না করেছে আমার বর, আর এই ভাজাগুলো রান্না করেছে আমার মা, আর চাটনিটাও মা। তো চলো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে আজকের অ্যারেঞ্জমেন্ট। তো বাবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেল, তোমাদেরকে দেখালাম কি কি আজকে মেনু ছিল, কি কি রান্না হয়েছে সব তোমাদের দেখিয়ে দিয়েছি। এইবার হচ্ছে রাবিরাজ ওর বাবাকে কি গিফট দেবে সেটা তোমাদের দেখানোর পালা। তো চলো রাবিরাজ আজকে ওর বাবাকে কি সারপ্রাইজ গিফট দেয় সেটা আমরা দেখে নিই। কি দেবে? আম মুজি। আজকে রাবিরাজ ওর বাবাকে কি গিফট দেবে? আম। এটাকে কি বলে বেটু? দিয়ে দাও, দিয়ে দাও, বাবাকে দিয়ে দাও, আস্তে করে ধরো, ধরে বাবাকে দাও, বাবা ধরো, বাবা ধরো। বাবাকে বলো হ্যাপি ফাদার্স ডে, বলে দাও বাবা ডে, বলে হ্যাপি বাবা ডে। বাবাকে একটা হাম্পি করে দাও, দিয়ে দাও, বন্ধুরা দেখবে, দিয়ে দাও, তা গালে দিয়ে দাও, দিয়ে দাও। ও সেরা গিফট।
তো তোমরা দেখে নিলে রাবিলাজের বাবাকে কি কি গিফট দিল। যেটা প্রথমে দিল সেটা হচ্ছে আম রাস মুসি, ওইটুকুই বলতে পারে আম। আর তারপরে কি দিল, সেরা গিফট। মাম্মাম পাবে নাকি একটা গিফট? হ্যাঁ, পাবে না? আচ্ছা ঠিক আছে, মাদার্স ডে নয় আজকে, আজকে দেবে না, আজকে মাম্মাম গিফট পাবে না, আজকে বাবা গিফট পেয়ে গেছে। তো আজকে এই ছিল আমাদের ফাদার্স ডের দিনটা, সবাই মিলে খুব আনন্দ করে কাটালাম। তো তোমরা আমাদের কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আমাদের পুরো ভ্লগটা দেখে কেমন লাগলো তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো তোমরা কিন্তু লাইভ জার্নি উইথ রাবিরাজ তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, তাহলে সবাই আমাদের ভিডিওটা দেখতে পাবে। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে। খাওয়ার জন্য